সালে দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানকে উৎখাত করেছিল। তার প্রতিকার হিসাবে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে এই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের সামনে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবের যদি সাংবিধানিক স্বীকৃতি যদি না দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে আজকে আমরা যারা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছি তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। আমার এই জন্য আমরা বলতে চাই, একটি বড় দল তারা এক এক সময় এক এক কথা বলতেছে। আমরা দেশ এবং জাতির জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলতেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে পিআর পদ্ধতি এটা গণভোটে দেওয়া হোক, কিন্তু ওই দল বলতেছে যে গণভোটে দেওয়া হবে না। কেন? আজকে কি বাংলাদেশের জনগণ আপনাদের উপরে সবকিছু যারা দিয়েছে, পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ যদি গ্রহণ না করে জামাত ইসলামী সেই দাবি থেকে সরে আসবে। কিন্তু গণভোটে যদি পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ চায়, তাহলে আপনাদেরকেও সেই দাবি মানতে হবে। আগামী দিনে ভারত ভাইয়ের দাবি আদায়ের লক্ষ্যে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার জন্য জামাতের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা আছে। এই কর্মসূচিতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা আমাদের, আমি আমার কথা এখানে শেষ করছি। আজকে বগুড়া শহর জামাতের পক্ষ থেকে ঐতিহাসিক 7 মাথায় এই মানববন্ধন কর্মসূচি বিগত 17 বছর এই বাংলাদেশের জাতীয় একটি সরকার চেনে বসেছিল। এই সরকার বাংলাদেশের দেশপ্রেমিক হাজার হাজার নেতা এবং কর্মীকে খুন করেছে। এই সরকার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, যার পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লব হল হাজার হাজার ছাত্র জনতার মুখে তাজা রক্ত জীবন আহত হওয়ার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেনাই ভাই ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশের একটি রাজনৈতিক দল নিজেদেরকে বাংলাদেশের মালিক মনে করছে। প্রিয় ভাই আমার, আমরা দেখতে পাই তাদের আচরণের মধ্যে ওই ফ্যাসিস্ট আচরণ আমরা লক্ষ্য করছি। বন্ধুরা আমার, আজকে তারা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত, যার কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। কিন্তু তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে যাবতীয় দায় এবং দায়িত্ব জামাতের মধ্যে মনের চেষ্টা করছে। আমরা বলতে চাই বন্ধুরা, জামাত ইসলামী আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, আপনাদের শত্রু নয়। আপনাদের শত্রু হল আপনাদের অন্যায় অপকর্ম। আপনার চাঁদাবাজি ছেড়েছেন, টেন্ডারবাজি ছেড়েছেন, দখলবাজি ছেড়েছেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনারা গ্রহণ করবে। বন্ধ করবেন না, জনগণ থেকে অবশ্যই প্রত্যাখ্যাত হবেন, অবশ্যই প্রত্যাখ্যাত হবেন। তাই আমি আপনাদের অনুরোধ করবো, এগুলোকে বাদ দিয়ে জনগণের কাছে যান। জনগণ যদি আপনাদেরকে ভোটে নির্বাচিত করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি এর ব্যবসায় ঘটেন, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে জনগণকে সাথে নিয়ে আপনাদের সকল অপকর্মে তার ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। তাদের সকলের আশা আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। এটি একটি লজ্জাজনক বিষয়। আমরা আজকে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা এই জুলাই অভ্যুত্থানের কারণে আপনারা বাসর ভার করছেন, আপনারা জুলাই অভ্যুত্থানের কারণে আপনারা হানিমুনে যাবেন, আপনারা জুলাই অভ্যুত্থানের কারণে আপনারা এসি রুমে বাস করছে।
আপনারা হানিমুন করতে পারেন, আপনারা বাসর ঘর করতে পারেন, আর দেবের স্বীকৃতি দিতে আপনাদের এত টাল বাহানা, বিয়ের স্বীকৃতি দিতে আপনাদের কেন এত টাল বাহানা? আপনারা এই অবিলম্বে সমাজের স্বীকৃতি দেবেন। আর যে সমস্ত কর্মকর্তা সংগঠন করে সমাজ স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পরোক্ষভাবে বিরোধিতা করছেন, তাদেরকে বলতে চাই, নিজের গর্ত নিজে খুঁড়িয়েন না। যদি আপনার নিজের গর্ত নিজে খোঁড়েন, তাহলে এই গর্ত আপনার পড়ে যাবে। এই জন্য অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে বিহার পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে এদেশের কৃষক শ্রমিক পৌরবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিবেদন ঘটিয়ে একটি কল্যাণধর্মী বাস্তবমুখী আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই ফ্যাসিবাদী চলে গেছে, কিন্তু তার চুলকানি দেশে এখনো রয়ে গেছে। আর এই চুলকানির উপযুক্ত মরণ দিতে চাই। সম্মানিত বন্ধুগণ, তারা কি বলছে? তারা এই আন্দোলনকে যেমন মূল্যায়ন করতে চায় না এবং আগামী নির্বাচনে আমাদের নাকি ভোট কেন্দ্রে যেতে দিবে না। যদি ভোট কেন্দ্রে যাই তাহলে আমরা দাড়ি মার্কায় ভোট দিতে পারবো না। যদি ভোট দেই তাহলে আমাদের তারা নাকি সাইজ করবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা কি তাদের এই হুমকিতে ভীত সন্তুষ্ট? আমরা এর উপযুক্ত জবাব দিন ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে। বাংলাদেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, যারা রক্ত দিলেন, যারা আহত হলেন, পঙ্গু হলেন, তাদেরকে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ছেড়ে দিতে পারি না। এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। আমরা পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই। পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে বাংলাদেশে কোন পেশি শক্তির অপব্যবহার হবে না, শক্তির অপব্যবহার করতে পারবে না, তারা দুর্নীতি করতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না এবং গণতন্ত্রের সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হবে। যারা এই পেয়ার পদ্ধতি চায় না, তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা ফেসিবাদের মাধ্যমে আমির ভোটের মতো করে এবং জনগণের ভোটকে সন্ত্রাস করে তারা ভোট ডাকাতি করে ভাবে নির্বাচন করে আগামীতে ক্ষমতার হস্তরে বসতে চায়, এটাই তাদের উদ্দেশ্য। 5 দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই 5 দফা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই 5 দফা বাংলাদেশ জামাত ইসলামের কোন দাবি নয়। এই 5 দফা গণ দাবি, এই 5 দফা জনতার দাবি। আগামী দিনে দেশকে একটি সুশৃঙ্খল কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে এই 5 দফার ভিত্তিতেই করতে হবে। এর কোন ব্যত্যয় ঘটলে দেশ আবার স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করেন জনগণ যে দাবি তাদের জন্য মাঠে নেমেছে, বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বে এই 5 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে এই সরকার তার যথাযথ ভূমিকা পালন করবে। সম্মানিত ভাইরা, আজকে একটি দল এই 5 দফার বিরোধিতা করে, আমি তাদের বলতে চাই এই 5 দফা বাস্তবায়ন না হলে শুধু দেশের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে না, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদেরও সামনের দিকে অনেক পশ্চাতে হবে, আফসোস করতে হবে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। গোটা জাতি অনেক ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং দেশ জাতির কল্যাণ কামনা করেন, এই 5 দফার সাথে ঐক্যমত পোষণ করেন, তাদের কাপ মিলে এই 5 দফা বাস্তবায়নের সংগ্রামের সাথে এক ঐক্যমত পোষণ করেন, সরকারের উপর চাপ সৃষ্টি করুন। আগামী দিনে যাতে বাংলাদেশকে এক
কল্যাণ রাষ্ট্রে পরিণত করা যায়।